রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছি মুআল্লিমান, শিক্ষক হিসেবে। আমার ভূমিষ্ঠ হওয়া, দুনিয়াতে আমার আগমন, এটা শিক্ষক হিসেবে। আমি গোটা জগৎবাসীর জন্য শিক্ষক। গোটা দুনিয়ার শান্তি কিভাবে আসবে সেটা আমার শিক্ষায় পাওয়া যাবে। গোটা জগৎবাসী নিরাপত্তা কোন পথে পাবে সেটা আমার আদর্শের মধ্যে পাওয়া যাবে। গোটা জগতের মুসলিম অমুসলিম সকলের অধিকার নিশ্চিত কোন পথে সেটা আমার আদর্শের মধ্যে পাওয়া যাবে। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই এটাই চূড়ান্ত মানুষের জন্য কি অধিকার নিশ্চিত করতে পারে, অন্য কোনো আদর্শ অধিকার নিশ্চিত করতে পারে না। এর বাস্তব উদাহরণ আমি শেষের দিকে বলবো। বরঞ্চ যারা ফিতনা সৃষ্টি করে সেই অতীত সময় থেকেই তাদের চরিত্র এমন ছিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা কি করো না, জগতে দুনিয়াতে ফিতনা সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, বরং আমরা সংশোধনের নিয়তে সব করি। মানে উল্টা পাল্টা যাই করে, যদি বলা হয় যে উল্টা পাল্টা করো কেন, তারা বলে আমরা তো উল্টা পাল্টা করি না, আমরা উল্টা পাল্টা সমাধান করার জন্য এগুলো করি। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে ওরাই প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী। ওই সময়ের মুনাফিকরা ফাসাদ সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনলে তারা বলতো যে আমরা এগুলো ফাসাদ সৃষ্টির জন্য করি না, বরং আমরা সমাধান করার জন্য করি। এইটাই যুগে যুগে যত ফাত্তান আছে, ফিতনা সৃষ্টিকারী আছে, মুফসিদ আছে, ফাসাদ সৃষ্টিকারী আছে, যত সন্ত্রাসী আছে, তাদের উক্তি কিয়ামত পর্যন্ত এইটাই। নিজেরা আকাম কুকাম করবে, নিজেরা উল্টা পাল্টা করবে, নিজেরা মানুষের অধিকার হরণ করবে, নিজেরা মানুষকে হত্যা করবে, খুন করবে, গুম করবে, আর জিজ্ঞাসা করলে বলবে আমরা কি করি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই কাজ করি। নিজেরা মানবাধিকারকে পায়ে পাড়ায় ধ্বংস করবে, শেষ করবে, আবার নিজেরাই বলবে যে আমরা কি মানবাধিকার প্রতিষ্ঠা। এটা কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে সবার চরিত্র এরকম। আজকের দুনিয়াতেও তাই। যারা নিজেদেরকে মানবাধিকার প্রতিষ্ঠার, মানবাধিকার রক্ষার কি মনে করে, কেন্দ্র মনে করে, মানবাধিকার রক্ষার ঠিকাদার হিসেবে দুনিয়াতে নিজেদেরকে প্রচার করে, পৃথিবীর ইতিহাস সাক্ষী তাদের হাতেই সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যারা আজকের দুনিয়ায় কি করে, আফগান শাসকদেরকে, তালেবানদেরকে কি শেখায়, মানবতা শেখায়, নারীর অধিকার শেখায়। আফগান প্রধান যে মোল্লা হাইবাতুল্লাহ আখন্দাজাদা, উনি একজন শাইখুল হাদিস, বুখারীর উস্তাদ এবং রাষ্ট্রপ্রধান। ওনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত তারা কি করে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযোগ কি, সেখানে নাকি নারী এবং শিশু অধিকার ক্ষুণ্ণ হইতেছে। নাউজুবিল্লাহ। অত ইতিহাস সাক্ষী তালেবানদের জন্মই হয়েছে নারীর অধিকার রক্ষার জন্য। কি ইতিহাস? তখন এই পশ্চিমাদের কিছু দালাল এবং রাশিয়াপন্থী কমিউনিস্ট বিভিন্ন ডাকাত গ্রুপ দ্বারা পুরো আফগান বিশৃঙ্খল ছিল। বিবাহের আসর থেকে এক নববধূকে কি করছে, এরকম এক পশ্চিমাপন্থী এক হারামজাদা গোষ্ঠী এক নববধূকে উঠায় নিয়ে গেছে। তো সে আর কিছু করতে পারে নাই, এক ছোট্ট একটা চিঠি লিখছে। ওই সময়ে কান্দাহারের প্রসিদ্ধ একজন হুজুর ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর, তার নাম। ওনার কাছে চিঠি লিখছে যে আমি একজন মুসলিম রমণী, আমার নিজের ইজ্জতের হেফাজত নাই, কেউ আমাদের মুসলিম মা বোনদের সংগ্রাম রক্ষার জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তাই এইভাবেই কি মুসলমান নারীদের ইজ্জত নষ্ট হইতে থাকবে? আবেগ ঘন এক চিঠি লিখছে কার কাছে? মাদ্রাসার শিক্ষক মোল্লা ওমর কাছে। উনি পড়াইতেছিলেন, ছাত্রদেরকে পড়াইতেছিলেন, এই অবস্থায় চিঠি আসছে। চিঠিগুলো পড়ছেন, চিঠি পড়ার পরে কিতাব বন্ধ করছেন, বলছেন যে আজকে থেকে পড়া সব বন্ধ, পড়া আজকের থেকে বন্ধ, যতক্ষণ না আমার সন্তানদের, আমার নারীদের ইজ্জত সংগ্রামে হেফাজত করা নিশ্চিত না হবে, কতদিন পর্যন্ত আমরা অস্ত্র হাত থেকে নামাবো না, সশস্ত্র সংগ্রাম এখন থেকে শুরু হবে। প্রাথমিকভাবে লাঠিয়াল বাহিনী দিয়ে ওই মেয়েকে উদ্ধার করা হয়েছে। এখান থেকে তালেবানের জন্য, তাদের জন্মই নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদেরকে কি শেখায়? নারীর অধিকার শেখায়, শিশুর অধিকার শেখায়। অথচ তাদের নাকের ডগায় ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে, হাজার হাজার নিরপরাধ নারীকে বোমা মেরে শেষ করে দিতেছে প্রতিদিন। খাবার দেওয়ার জন্য ডেকে এনে গুলি করে 150, 200, 300 করে প্রতিদিন শহীদ করতেছে। তারা মুসলমানদেরকে কি শেখায়? মানবাধিকার শেখায়। এটা আল্লাহ বলছেন যে ইন্নামা নাহনু মুসলিহুন। জিজ্ঞাসা করলে বলবে যে আমরা কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই। আসলে তারা ফিতনা সৃষ্টি করে, ফিতনায় সৃষ্টি করতে চায়। তো তাদের আদর্শের মধ্যে মানব অধিকার নাই। প্রকৃত মানব অধিকার আছে কোথায়? আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, যে হে রাসূল আমি আপনাকে প্রেরণ করছি কি হিসাবে? সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে। এই সুসংবাদদাতা এবং সতর্ককারী ওনার আদর্শের মধ্যেই কি আছে? প্রকৃত মানুষের অধিকার রয়েছে এবং তার আদর্শই মানব কল্যাণের জন্য চূড়ান্ত আদর্শ। অন্য কোনো আদর্শে শান্তি নাই, মানুষের অধিকার নিশ্চিত হবে না। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে তো প্রেরণ করছি এই জন্য যে কাফাতাল লিন-নাস, গোটা জগৎবাসীর জন্য যথেষ্ট হিসেবে। কিসের? বাশীরান, সুসংবাদদাতা হিসাবে আপনি রাসূল, আপনিই যথেষ্ট। নাযীরান, সতর্ককারী হিসাবে আপনিই যথেষ্ট। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ গাফেল, তারা এটা বুঝতেছে না, জানতেছে না। মানুষের অধিকার নিশ্চিতের জন্য আদর্শ একমাত্র কার মধ্যে আছে? রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। এটা আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর, মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। সেই সুমহান আদর্শ যেখানে বাস্তবায়িত হবে সেখানেই মানুষ তার অধিকার পাবে, এর বাহিরে অধিকার নাই। অন্য কোনো তন্ত্রে মন্ত্রে মানুষের বানানো আইনের মধ্যে কোনো অধিকার নাই। লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে আমাকে 5টি জিনিস অন্যান্য নবীদের চাইতে কি স্পেশাল ভাবে দেওয়া হয়েছে। শেষটা বলি 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে অন্যান্য নবীরা ওয়াকানান নাবিয়্যু ইউবআযু ইলা কওমিহি খাসসাতান, প্রত্যেক নবী নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নবী হিসেবে কি প্রেরিত হতেন। আল্লাহর হাবিব বলেন আমি গোটা জগৎবাসীর জন্য প্রেরিত হয়েছি। আমি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না, গোটা জগৎবাসীর জন্য। অতএব আমার আদর্শ যদি মানে তো গোটা জগৎবাসী তার অধিকার পাবে এবং তিনি এটা বাস্তবায়ন করে দেখে গেছে। তার মদিনার রাষ্ট্রে ইহুদিও অধিকার পাইত, মুমিনও অধিকার পাইত। গাদ্দার ছাড়া, গাদ্দারদের কোনো অধিকার নাই। গাদ্দারি যারা করবে তাদের অধিকার না, সেটা ভিন্ন কথা। কিন্তু মুমিন হোক আর কাফের হোক, গাদ্দারি না করলে, মুনাফিকি না করলে সে তার অধিকার পাবে। কিন্তু কেউ যদি গাদ্দারি করে, জাসুসি করে, গোয়েন্দা বৃত্তি করে, এটা হত্যাযোগ্য অপরাধ যে কোনো রাষ্ট্রে। আমার গোপন তথ্য যদি শত্রুর কাছে পাচার করে, এটা কি ইসলামী রাষ্ট্রেও হত্যাযোগ্য অপরাধ, সাধারণ বর্তমান আধুনিক রাষ্ট্রেও কি হত্যাযোগ্য অপরাধ। এগুলো বোঝাই তো স্বাভাবিক ব্যাপার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই প্রকৃত কি মানব আদর্শ, প্রকৃত মানব অধিকার।
যেটা বিদায় হজের ভাষণে আরো স্পষ্ট হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, জেনে রাখো তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, যে আরবের উপর অনারবদের কোনো কি নাই, ফজিলত নাই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদ ওয়ালা আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া, আরব অনারব, সুন্দর সাদা কালো, এইসবের মধ্যে কোনো কি নাই, ফজিলত নাই, শ্রেষ্ঠত্ব নাই, অধিকার সবার সমান, বরং শ্রেষ্ঠত্ব তো হবে তাকওয়ার ভিত্তিতে। শ্রেষ্ঠত্ব হবে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। এবং শেষের দিকে আল্লাহর হাবিব বলেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন যে আইয়ু শাহরিন আইয়ু ইয়াউমিন হাদা, বিদায় হজ, এটা হজের ভাষণ ছিল। তা আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, আজকের দিন এটা কি দিন, কোন দিন? সাহাবা একরাম বললেন, ইয়াউমুন হারাম, এটা তো সম্মানিত মাস, সম্মানিত দিন। সুম্মা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন শহর? সাহাবা একরাম বললেন, শাহরুন হারাম, এটা কি সম্মানিত শহর? এরপরে জিজ্ঞাসা করলেন সম্মানিত মাস, এরপরে জিজ্ঞাসা করলেন যে এটা কোন শহর? সাহাবা একরাম বললেন যে এটা কি পবিত্র শহর, হারাম এরিয়া, সম্মানিত এরিয়া। তো আল্লাহর হাবিব বললেন, জেনে রাখো, সাবধান, আজকের দিন যেমন সম্মানিত দিন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস, হজের মাস যেমন সম্মানিত, এই মক্কার এই পবিত্র এরিয়া, হারাম এরিয়া যেমন সম্মানিত, ঠিক একইভাবে তোমাদের জন্য একজন আরেকজনের জান, মাল, ইজ্জত, সম্মান এর উপরে আঘাত করা একই রকম ভাবে নিষিদ্ধ। এটাও একে অপরের জন্য এইরকম সম্মানিত। হজের মাস, হজের দিন, আরাফার দিন যেমন সম্মানিত, ঠিক একইভাবে এক মানুষের জন্য আরেকজনের জান, মাল এবং তার ইজ্জত, সম্মান ওই রকম সম্মানিত। এটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এটা যেন কেউ কি না করে, লঙ্ঘন না করে। সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, লিয়াবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিতরা আমার এই বক্তব্য যেন কি করে, অনুপস্থিত কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে কি করে পৌঁছায়। তো মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব কি করেছেন, দেখাইয়া দিয়েছেন, বুঝাইয়া দিয়েছেন এবং ঘোষণার মাধ্যমে সেটাকে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন। এই আদর্শের মধ্যেই মানুষের অধিকার আছে, যেখানে জান, মাল, সম্পদ এমনকি সম্মান হরণ করাকেও নিষিদ্ধ করা হয়েছে। এটার নাম আদর্শ। পক্ষান্তরে আজকের যারা মানবাধিকারের কথা বলে, প্রথম বিশ্বযুদ্ধে 90 লাখ শুধুমাত্র সৈনিক নিহত হয়েছে, 1,20,00,000-এর উপরে নিরীহ মানুষ নিহত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 5 কোটির উপরে মানুষ নিহত হয়েছে। আর ইসলামের, আল্লাহর হাবিবের সময়ে 23 বছরে 80টির উপরে যুদ্ধ হয়েছে। 80টি যুদ্ধে মুসলিম, কাফের উভয় পক্ষের মিলে সম্মিলিত নিহতের সংখ্যা 1018টা, 1018 জন। কিছু কম বেশি আছে, মতভিন্নতা আছে, কোনো জায়গায় আছে 1171, উভয় পক্ষে কি মিলে। তাহলে ইসলাম মানুষকে হত্যা করার জন্য না, ইসলামের যুদ্ধ, জিহাদ এটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, যেটা আল্লাহর হাবিব দেখাই দিয়ে গেছে। এই জন্য মানব অধিকার আমাদের কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নায় আছে। তো মানুষের অধিকার কি দিয়ে নিশ্চিত হবে, এটা আমরা শিখব কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহর আদর্শ থেকে, পশ্চিমাদের কাছ থেকে নয়। এটা মনে রাখতে হবে। সাবধান, এটা ভালো করে আমি জানিয়ে দিতেছি, আমার দায়িত্ব। বাংলাদেশে বর্তমান সরকার কি করেছে, জাতিসংঘের মানবাধিকার এর অফিস খোলার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে এবং কি প্রয়োজনে কঠোর কোনো কর্মসূচিও আসতে পারে। এরা ইতিহাস বলে, এরা যেখানে গেছে ওই দেশের নিরাপত্তা নষ্ট হয়েছে। ওরা যেই দেশে গেছে ওই দেশে মানুষকে সন্ত্রাসী বলে, ধর্মপ্রাণ মানুষদেরকে হত্যা করা হয়েছে। যেই দেশে গেছে ওই দেশের সার্বিক শৃঙ্খলা ধুলায় মিশে গেছে। চোখের সামনে ফিলিস্তিনে এত বড় মানবতা বিরোধী অপরাধ হইতেছে, সেইখানে ওদের নজর পড়ে না। বাংলাদেশে তো কিছুই হয় না, কোনো সমস্যা নাই, এইখানে কি কাজে আসবো? তো ওদের কাজ হইল, এই অফিসের অন্যতম এজেন্ডা হইল সমকামীদেরকে কি করা,
বাস্তবায়ন করা, সন্তানদেরকে পিতাদের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া, কোনো সন্তান অবাধ্য হয়ে যদি উল্টাপাল্টা করে পিতারা তাকে বাধ্য করতে পারবে না, এরকম সমাজ বাস্তবায়ন করা। এই ক্ষেত্রে সন্তানদেরকে যা সহযোগিতা করা দরকার তারা এটা করবে। অলরেডি এর কিছু প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। দেখছেন একটা ইংলিশ মিডিয়ামের মেয়ে তার বাপ মার বিরুদ্ধে কি করেছে, মামলা করেছে, নিরাপত্তাজনিত মামলা। এটা ওর কেমন মামলা? জন্ম দিল বাপে, পাললো মায়, খাওয়াইলো বাপে, তাদের বিরুদ্ধে নিরাপত্তার মামলা দেয়। তার মানে সে উল্টা পাল্টা চলাফেরা করে, বাবা বাধা দেয়, নিষেধ করে, এটাকে সে তার জন্য হুমকি মনে করতেছে। এই অফিস যদি এখানে আসে তো এগুলো দেখবেন প্রতিনিয়ত কমন ব্যাপার পরিণত হবে। এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা বিপন্ন হবে সুনিশ্চিত থাকে। কারণ চট্টগ্রাম আগের থেকে আলাদা করার চক্রান্ত আছে, সেখানে বিশৃঙ্খলা হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যাবে না। তারা বলবে কি, তখন মানবাধিকার অফিস থেকে ঘোষণা দিবে যে এটা তাদের কি মানবিক অধিকার। তো যাই হোক, মোট কথা দেশের জন্য এবং ইসলামের জন্য উভয়ের জন্য তাদের এই মানবাধিকার অফিস অকল্যাণকর, অশুভ। এটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান থাকা দরকার। উলামায়ে কেরাম যদি কোনো ডাক দেয়, হেফাজতের পক্ষ থেকে যদি কর্মসূচি আসে, ইমানি দায়িত্ব এবং দেশপ্রেমিক হিসাবে আমার দায়িত্ব হবে একেবারে সর্বতভাবে সেখানে সাড়া দেওয়া, অংশগ্রহণ করা। রাজি আছি তো ইনশাল্লাহ? হাত উঠে আল্লাহকে দেখান, হাত উঠে দেখান। এটা বুঝতেছেন না এর ভয়াবহতা কত মারাত্মক? যদি ইতিহাস যারা জানে, এই সাম্রাজ্যবাদীদের ইতিহাস যারা জানে, তারা বুঝার কথা। ভয়ানক চক্রান্ত এটা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নাত করি নাই